ওজনের 30 কেজি ওজনের পাঙাশ মাছ। বাপরে বাপ, কত বড়! আপনারা দেখতেই পাচ্ছেন। 30 কেজি ওজনের পাঙাশ মাছ আপনারা দেখতে পাচ্ছেন, ভ্যানে উঠানো হয়েছে। আপনারা দেখুন কত বড় পাঙাশ মাছ ওনারা পেয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, এটা আবার পরে পানিতে ছেড়ে দেওয়ার কারণ রয়েছে, ছেড়ে দিতে হয়েছে। ধন্যবাদ। এই নদী থেকেই আপনার মনে করেন 30 কেজি ওজনের পাঙাশ মাছ পাওয়া গেছে। তো এনারা প্রথমে মনে করেন অন্য কোনো মাছ ধরছিল, হয়তো এখানে জাল পাতা হয়েছে। কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে পাঙ্গাস মাছ চাষ করা হয়েছে এবং প্রচুর পরিমাণে পাঙ্গাস মাছ পাওয়া গেছে। কিন্তু এর ভিতরে একটা পাঙ্গাস মাছ, এত বড়ই পাঙ্গাস মাছ ছিল যে এই 4 জন ব্যক্তি তাদের গামছা দিয়ে আলাদা করে মাছটি ধরার চেষ্টা করছিল এবং ডাঙায় উপরে নিয়ে আসার চিন্তা করছিল। দেখুন, কিন্তু তারা আনতে পারছিল না। কিন্তু অনেক কষ্ট করে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন। তো তারপর আপনারা দেখুন 4 জন মানুষ মাছটি কীভাবে উঠাবে, তা অনেক কঠোর পরিশ্রম বা অনেক চেষ্টার পর তারা চিন্তা করে যে না, গামছার ভিতরে পিছিয়েই মাছটা উঠানো হবে, দেখতে পাবে। এখন দেখুন মাছটি কিন্তু অনেক নাড়াচাড়া করছে, অনেক শক্তির প্রয়োজন, কারণ একটি মাছের লেজে কিন্তু প্রচুর পরিমাণে শক্তি থাকে, একজন মানুষকে সচরে ফেলে দিতে পারে, কারণ অনেক শক্তির প্রয়োজন পড়ে। তো 4 জন মিলেই ধরে মাছটা উপরে উঠাবে এখন চিন্তা করছেন, কিন্তু মাছটা পিছলিয়ে যাচ্ছে বারবার। গামছা দিয়েও কাজ হচ্ছে না। গামছা দিয়ে তারা মাথাটা পেঁচিয়ে নিয়েছেন এবং উপরে আরেকটা গামছা ছিল, উপরে একটা, সেটা দিয়েও পিছানোর চিন্তা করছেন এবং 2টা গামছা নিয়ে এবং 4 জন মানুষ এবার উপরে উঠাবেন। দেখুন কত বড় জিনিসটা, যে 4 জন মানুষও উঠাতে পারছে না। 30 কেজির উপরে হবে মাছটি। তো আপনারা দেখুন মাছটি এখন কি করা হয়। এই যে উপরে উঠাচ্ছে, উপরে একজন, ওদিকে সাংবাদিকরা রয়েছেন, সাংবাদিক ভাইরা সবাই ভিডিও করছেন, কারণ এটাতে প্রতিযোগিতা চলছিল যে কীভাবে মাছ উঠানো হয়, কত বড় মাছ রয়েছেন এবং মাছ, এই যেখানে পুলিশ বাইরে রয়েছেন, অনেক আনসার বাহিনী রয়েছেন, মিডিয়ার লোক রয়েছেন, সবাই দেখছেন এবং অনেক জনগণ ছিল, উৎসুক জনগণ। দেখুন এটি ভ্যানে শোয়ানো হয়েছে মাছটি এনে, অনেক বড় মাছ এনে বস্তা দিয়ে পিছিয়ে মাছটি নিয়ে আসা হয়েছে। দেখুন 30 কেজি প্লাস মাছ। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এত জনগণ এবং মাছটা ধরতে যে কী পরিমাণ কষ্ট হয়েছে শুধু তারাই ভালো জানে। এখানে অনেক মানুষ রয়েছেন, সরকারি মানুষজন রয়েছেন, সরকারি কর্মকর্তারা, এবং এরা পরে ডিসিশন নেওয়া হয় যে না, মাছটি পানিতে ছেড়ে দেওয়া হবে। এখানে যেহেতু সরকারি কর্মকর্তার বড় অফিসার রয়েছেন, তারা সিদ্ধান্ত নিলেন না, এই মাছটিকে কোনো কিছু করা যাবে না, মাছটি পানিতেই ছেড়ে দিতে হবে। তারপর তারা চিন্তা করলেন এবং মাছটি পানিতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন এবং দেখুন সে 3 জন ভাই মাছটি নিয়ে যাচ্ছেন এবং মাছটি নিয়ে তারা পানিতে ছেড়ে দেবেন। আপনারা দেখুন এই যে, হ্যাঁ, এখন মাছটি পানিতে ছেড়ে দেওয়া হবে এবং মাছটি ছেড়ে দেওয়ার পর তারা হয়তো আনুষঙ্গিক আরও যারা মাছ রয়েছে সে অন্য কোনো মাছ ধরবেন তারা, কিন্তু এই মাছটি তারা ছেড়ে দিল পানিতে। ওই যে দেখুন, ছাড়ার সাথে সাথে মাছটি ওখান থেকে পানির সাথে মিশে গেছে, এখন হয়তো আর সেটা খুঁজে পাওয়া যাবে না। দেখুন স্রোতের এই স্রোতটা দেখুন কী পরিমাণ। তারপর তারা জাল দিয়ে সচরাচর যে মাছগুলো ধরছিল, ছোটো মাছ, সেই মাছগুলো ধরছেন এবং এখান থেকে তারা হয়তো যে পরিমাণ মাছ ধরার পরিকল্পনা করেছিল সেগুলোই ধরে তারা বাজারে নিয়ে যাবে এবং হয়তো বিক্রি করবেন, নাহলে তো নিজেদের মধ্যে হয়তো মীমাংসা করতে পারেন। কিন্তু যে বড় মাছটা ধরা হয়েছিল এটা সরকারি কর্মকর্তারা বাহিনীরা দেখেছেন এবং ছবি তুলেছেন এবং পরে সিদ্ধান্ত নিয়েছেন যে এটা পানির মাছ, পানিতে রেখে দেওয়া উচিত, কারণ ডিম পারলে অনেক পরিমাণে মাছ পাওয়া যাবে, অনেক পরিমাণে ডিম হবে। এই জন্য তারা মাছটি ছেড়ে দিয়েছেন। তো সকলকে ধন্যবাদ জানাই, যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই ভিডিওটি দেখে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইবে আমার ভালো লাগবে। ধন্যবাদ।